হুজুর শাহাদাত ও জয়নালকে বললেন, দেখলা তো জিনটা কি বলল? আমি আর নতুন করে কি বলবো, শুধু এটাই বলবো, তওবা করে ভালো পথে ফিরে আসো, এরকম কাজ আর কখনো করতে যাবে না। কথাগুলো বলে হুজুর চলে গেলেন। এদিকে হুজুর চলে যাওয়ার পর জয়নাল ও শাহাদাত ওদের বাড়ির লোকেরাও দুজনকে বোঝালো। ওদের বললেন এসব কাজ যেন আর কখনো না যায়। পরিবারের সবার কথায় জয়নাল ও শাহাদাত এরাও সবাইকে কথা দেন এরা আর কবিরাজি শেখার নেশায় কোনো কবরস্থানে যাবে না, লাশের মাথা কেটে নিয়ে আসতে। তারা এগুলো বিষয়ে আর যাবে না, এগুলো বিষয়ে তওবা করেছেন। এদের কথায় সবাই অনেক খুশি হন। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে তাদের সাথে আর কোনো সমস্যা হয় না, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সবকিছু স্বাভাবিক হবার পর একদিন জয়নাল ও শাহাদাত জয়নালদের বাড়িতে বসে গল্প করছিল। গল্প করার এক ফাঁকে জয়নালের যে দাদা উনি সেখানে চলে আসেন। জয়নালের দাদা এসে দুজনকে উদ্দেশ্য করে বলেন, কিরে দুইজনে আবার কি বুদ্ধি করিস, নতুন কোনো প্ল্যান করছিস নাকি? শাহাদাত বলল, আরে না দাদা, এমনি বসে গল্প করছিলাম। জয়নাল বলল, একবার না বুঝে ভুল করেছি বলে কি বারবার ভুল করব? দাদা বলল, এসবের মধ্যে কিন্তু আর ভুলেও যাবি না, তাহলে তোদের অবস্থাও জলিলের মতো হবে। শাহাদাত বলল, জলিল? উনি আবার কে দাদু? আর ওনার কথাই বা আমাদের বলছেন কেন? দাদা বলল, জলিল আমার ছোটবেলার বন্ধু, ওর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। জলিলও তোদের মতো কবিরাজি শিখতে চেয়েছিল, ওরও তো তোদের মতো জিন বশ করার নেশা মাথায় ঢুকেছিল। তোরা তো সফল হতে পারিসনি, কিন্তু জলিল ঠিকই সফল হয়েছিল। জলিল কবিরাজি শিখে কালো জাদুর মাধ্যমে কয়েকটা জিন সহ একটা পরীকেও বশে নিয়ে আসছিল। শাহাদাত বলল, কি সত্যি? হ্যাঁ সত্যি। অবাক করা কাহিনী তো। দাদা বলেন, উনি কিভাবে এসব করলো? সবকিছু শুনতে বেশ আগ্রহ লাগছে বুঝি, ইচ্ছে করছে শুনতে? শাহাদাত বলল, হ্যাঁ দাদু, খুব ইচ্ছে করছে। দাদু বলল, কিন্তু আমি তো পুরো ঘটনা জানি না, তোমরা বরং একটা কাজ করো, আমি তোমাদের ঠিকানা দিই, তোমরা ঠিকানা অনুযায়ী গিয়ে জলিলের মুখ থেকে সব ঘটনা শোনো, তাহলে বেশি মজা লাগবে। জয়নাল বলল, কিন্তু উনি কি আমাদের সব ঘটনা খুলে বলবে? যদি না বলে? বলবে বলবে। ও না বলতে চাইলে তোমরা আমার কথা বলবে, ওকে বলবে রহিম দাদুর নাতি হই আমরা, আর আমাদের রহিম দাদুই পাঠিয়েছে। আমার কথা শুনলে ও তোমাদের পুরো ঘটনা বলবে। ওর মুখে পুরো ঘটনা শুনে তোমরা বুঝতে পারবে অন্যায়ভাবে জিন পরি বশ করার ভয়াবহতা কেমন, এসব কতটা পাপ কাজ। দাদার মুখে কথাগুলো শুনে জয়নাল ও শাহাদাত দুজনেরই খুব আগ্রহ জাগে। রহিম দাদার বন্ধু জলিল দাদার কাছে গিয়ে সব ঘটনা শোনা। তো কথা মতো জয়নাল ও শাহাদাত রহিম দাদার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন। 2 গ্রাম পরে সে জলিল দাদার বাড়ির দিকে। 2 বন্ধু গল্প করতে করতে এক পর্যায়ে পৌঁছে যায় সে জলিল দাদার বাড়িতে। সেখানে যাবার পর জয়নাল ও শাহাদাত দেখেন একজন বৃদ্ধ বাড়ির বাহিরে বসে আছে। সেখানে গিয়ে জলিল নাম বলায় একজন ওই বৃদ্ধকে দেখিয়ে বললেন, ওই যে বসে আছে ওনার নাম জলিল। বৃদ্ধ লোকটাকে দেখিয়ে দেওয়ায় জয়নাল ও শাহাদাত দুজনে ওনার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে ওনাকে সালাম দিয়ে বললেন, আপনার নাম কি জলিল? জয়নাল ও শাহাদাতের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন, কে তোমরা? আমি তো এখন ভালো মতো দেখতে পাই না, তোমরা কি আমার কাছে এসেছ? হ্যাঁ, আমরা আপনার কাছে এসেছি। কেন আসছো? শাহাদাত বলল, অনেক বছর আগে নাকি আপনার সাথে জিন রিলেটেড কিছু ঘটনা ঘটেছে, আমরা সেটা জানার জন্য এসেছি। আপনি যদি আপনার জীবনে ঘটা ঘটনাটা আমাদেরকে বলতেন। শাহাদাত ও জয়নালের মুখে কথাগুলো শুনে জলিল দাদা মুখটা কালো করে বললেন, না, আমার সাথে কিছু ঘটেনি, তোমরা ভুল শুনেছ, চলে যাও। শাহাদাত বলল, দাদা এমন করছেন কেন? আমরা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে খুব আগ্রহী। দাদা বলল, আমার সাথে কিছু ঘটেনি, আমি কিছু জানি না, চলে যাও এক্ষুনি। জয়নাল বলল, দাদা আরেকটা কথা একটু শোনেন, আমরা এমনি এমনি আসিনি, আমার বাড়ি 2 গ্রাম পরে। আপনার ছোটবেলার বন্ধু রহিম আছে না, উনি আমার আপন দাদা, আমি ওনার আপন নাতি, আমাদের রহিম দাদাই পাঠিয়েছে। জয়নালের কথাগুলো শুনে জলিল দাদা বললেন, ও তোমরা রহিমের নাতি হও? আগে বলবা না? আসো আমার পাশে বসো। তা রহিম কেমন আছো? জয়নাল বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন এটা জানতে চেয়েছে রহিম দাদা। জলিল দাদা বলল, আমি আছি কোনো রকম, এই চলছে। কথাটা বলে একটা বিড়ি ধরিয়ে রহিম দাদা বলতে শুরু করলেন, তোমরা আমার বন্ধু রহিমের নাতি, দূর থেকে আসছো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে। শোনো, একবার আমাদের গ্রামে একজন তান্ত্রিককে নিয়ে আসা হয়, একটা মেয়ের শরীরে জিন ভর করেছে সেটাকে ছাড়ানোর। সেই তান্ত্রিক গ্রামে এসে মেয়েটার শরীর থেকে জিনকে ছাড়িয়ে বেশ নাম করেন। সবাই তান্ত্রিককে জিজ্ঞেস করেন কিভাবে এত সহজে জিন তাড়ান তিনি। সবার কথার জবাবে তান্ত্রিক বলেন, আমার সাথে থাকা জিনের মাধ্যমে আমি এসব করি, ওরাই আমার শক্তি, আমি জিনদের বন্দি করে তাদের দিয়ে কাজ করাই। তান্ত্রিকের মুখে কথাটা শুনে আমার খুব ভালো লাগে, আমারও ইচ্ছে হয় কবিরাজি শিখব।
আর জিন বশ করে তাদের দিয়ে সব কাজ করাবো। এই ভেবে আমি সবার চোখের আড়ালে সেই তান্ত্রিকের সাথে দেখা করি। জলিল দাদা বললেন, আমি সবার চোখের আড়ালে সেই তান্ত্রিকের সাথে দেখা করি। জয়নাল বলল, তারপর দেখা করে ওনাকে কি বললা? জলিল দাদা বলল, আমি ওনার সাথে দেখা করি আর ওনাকে বলি আমিও কবিরাজি শিখতে চাই, আমাকে যেন তার শিষ্য করে নেন। আমার কথায় সেই তান্ত্রিক প্রথম কথায় না করে নেন। তখন তান্ত্রিক বলেন, এগুলো যার তার কাজ না, এটা একটা ভয়ঙ্কর জগৎ, যে জগতে একটু উল্টো পাল্টা করলে শাস্তি পেতে হয়, মরতে হয় জিনদের কাছে। তান্ত্রিকের কথায় আমি বলি, আমি পারবো, আপনি বলুন আমাকে কি করতে হবে, কি করলে আমি আপনার মতো করে নাম করা তান্ত্রিক হতে পারবো, কি করলে জিনেরা আমার বশে থাকবে। আমার কথায় তান্ত্রিক বললেন, বোকা ছেলে, বলে কি, জিন বশে আনা এত সহজ না, এর জন্য অনেক সাধনা করতে হয়, অনেক শক্তিশালী হতে হবে। তান্ত্রিকের এমন কথায় আমি সাহস নিয়ে বলি, আমি পারবো এগুলা করতে, একবার বলে দেখুন, একবার আমাকে পরীক্ষা করে দেখুন। আমার সাহস দেখে তান্ত্রিক বললেন, ঠিক আছে, তোমাকে আমি কবিরাজি শেখাবো, তোমাকে আমার শিষ্য বানাবো। এর জন্য তোমাকে অনেক সাহসের পরীক্ষা দিতে হবে। তোমাকে 2 রাত পরীক্ষা করব আর কিছু কাজ করতে দিব। প্রথম রাতে তোমাকে যেতে হবে একটা কবরস্থানে, সেখানে গিয়ে নতুন কবর হওয়া একটা কবর থেকে সেই লাশের মাথার চুল আর তার হাতের 2টো আঙুল কেটে নিয়ে আসতে হবে। তান্ত্রিকের কথায় আমি শুরুতে ভয় পেলেও কবিরাজি আর জিন বশ করার নেশায় আমি রাজি হয়ে যাই। তখন সেই তান্ত্রিক আমাকে বলেন, আজ মধ্যরাতে কোনো এক কবর